আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারা কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারা কেটে যাবে দিন আমার। স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারা কেটে যাবে দিন আমার। মারহাবা কন্যা। আপনি আমি যদি মদিনার কামলিওয়ালার মদিনার ওখানে গিয়ে ঝাড়ুদার হতে পারে, এর চাইতে আসমানের নিচে আর বান্দা ভালো বান্দা আর কেউ হতে পারে? যে নবীর ঘরে গিয়ে ঝাড়ু দিতে পারে, নবীর ঘরে গিয়ে সিজদা দিতে পারে, আমি মনে করি তার চাইতে উত্তম মানুষ আর হতে পারে না। কথা ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন একা নবীকে একা জাতির কাছে একা কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে প্রেরণ করেছিলেন। কোরআনুল কারীম দিয়ে আমরা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার বংশের কওমের উপরে প্রেরণ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দাওয়াতের মিশন, দাওয়াতের কোয়ালিটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমকে দান করেছিলেন আল্লাহ তাআলা কোন বংশের মধ্যে? সেই কোরআনুল কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার কওমের কাছে দিয়ে দিলেন, তার কওমের দাওয়াতের জন্য দিয়ে দিলেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ও কওমের জাতির লোকেরা, ও জাতির লোকেরা, ও বংশের লোকেরা, শোনো, আমি আল্লাহ তাআলা আমি প্রেরণ হয়েছি আল্লাহ তাআলার কাছ থেকে। আমি তোমাদের জন্য দাওয়াত নিয়ে এসেছি, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর দাসত্ব করবে, দুনিয়ায় কারো দাসত্ব গোলামি করবে না, এক আল্লাহ হলো তোমাদের প্রভু, তার ইবাদত করবে। কোন সুবহানাল্লাহ। আমার সাথী বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনুল কারীম জারি করে দিলেন। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাই
আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির প্রতি আমাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। তিনি তার কওমকে ডাক দিয়ে বলেছিলেন, তার বংশের লোকেদেরকে ডাক দিয়ে বলেছিলেন, তার জাতির লোকেদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার কওমের জাতির লোকেরা, ও আমার বংশের জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই, তোমাদের কোনো মাবুদ নেই। কোন সুবহানাল্লাহ। আমার সাথে সুরমুনিয়ে কণ্ঠ দিয়ে বলেন, এক আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ায় কারোর আমরা গোলামি করতে পারি না, ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত করব, তার দাসত্ব করব। এই কারণে তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, তিনি মরণ দিয়েছেন, হাসরের মাঠে আমাদেরকে উঠাবেন, জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার সাথী বন্ধুগণ, আমার শুধু তাই নাই, ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর করে এক এক বংশের প্রতি এক এক নবীকে আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন তার কওমের জাতির লোকেদের কাছে দাওয়াতের কারণে, তার কওমের লোকেদের কাছে দাওয়াতের কারণে। সেটা আল্লাহ তাআলা সূরা নবীর ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ইয়া সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সামুদ জাতির প্রতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাই সালেহ সাল্লামকে প্রেরণ করেছিলেন, যার জাতির কাছে, তার বংশের কাছে সালেহ আলাইহিস সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে নবী প্রেরণ করে দাওয়াত দিয়েছিলেন। আমার ভাইরা, তিনি বলেছিলেন, আল্লাহ এক, রাসূল এক, আল্লাহ শুধু ইবাদত করো, পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে কারোর গোলামি করতে চায় না, কারো মানবের গোলামি করতে চায় না, এক আল্লাহর ইবাদত করবো। কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, যিনি আপনাকে আমাকে হাঁটার শক্তি দিয়েছেন, রিজিক দিয়েছেন, যিনি আপনাকে আমাকে মরণ আবার দিবেন, আবার হাসরের মাঠে আল্লাহ তাআলা আবার উঠাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়া এক এক নবীর উপরে, এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক বংশের উপরে এক এক নবীকে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই কারণে কাল হাসরের মাঠে কাফেররা, মুশরিকরা তারা বলবে, আমাদের কাছে কোনো ইসলাম আসে নাই, ঠিক কিনা? তারা অস্বীকার করবে। এই কারণে তারা নামাজ পড়ি না, তারা আল্লাহকে অস্বীকার করি, রাসূলকে আপনার আমার অস্বীকার করে, কটূক্তি করে। এই কারণে আল্লাহ তাআলা প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে প্রমাণ নেওয়ার জন্য এক এক বংশের কাছে এক এক বংশের নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। সেদিন তো আর তারা মিথ্যা কথা বলতে পারবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরপরে আসেন আল্লাহ তাআলা কত সুন্দর করে এক এক ক্রমান্বয়ে এক এক নবীরা এক এক বংশের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মাদাইনবাসীর দলে, মাদাইনবাসীদের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, হামা ওয়ালা মাদাইনা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম মাদাইনবাসীদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করে শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ও কওমের জাতির লোকেরা শোনো, এক আল্লাহর ইবাদত করবে, দুনিয়ায় কারোর গোলামি করবে না, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, হাসরের মাঠে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার শুধু তাই নাই,
যত নবী এসেছে, যত আউলিয়া কেরাম এসেছে, যত বুজুর্গ এসেছে, আল্লাহ তাআলা কত সুন্দর করে সেট করে দিলেন আমাদের নবীকে। আল্লাহ তাআলা সকল বিশ্ব জাহানের জন্য আল্লাহ তাআলা শেষ বেশ আমাদের নবীকে দিয়ে দাওয়াত দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে বললেন কত সুন্দর করে কোরআনুল কারীমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়ে, সকল নবীদেরকে দিয়ে, সকল বুজুর্গ দিয়ে, সকল মাখলুকাতকে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদের নবীকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমতের নবীকে দিয়ে গোটা জাতিকে আল্লাহ তাআলা নবীকে দিয়ে দাওয়াত দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। নবীকে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। কি বলেছেন? এই মানব জাতি তোমরা ইবাদত করো তোমাদের সেই ব্যক্তি, সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বদেরকেও সৃষ্টি করেছেন। কাউ সুবহানাল্লাহ। আমরা এখন সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদত করি। শেষ নবীর উম্মত আমাদের যারা চলে গেছে তারাও পূর্ববর্তী, তারা ছিল কি ছিল না? কত সুন্দর আল্লাহ সেট করে দিয়েছেন। বলতেছেন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পূর্বেও তোমাদেরকে সৃষ্টি করেছিল, এবং তোমরা আল্লাহ তাকওয়া অর্জন করো, আল্লাহর খোদা ভীতি অর্জন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। খোদাবরি মানে ঈমান মানে কি দেখেন? আল্লাহ তাআলার একাত্মবাদ বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে, দাসত্ব করতে হবে, আল্লাহ তাআলা রাসূলকে বিশ্বাস করতে হবে, তার কিতাবকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন এইগুলো যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নাজাত আপনি কিভাবে পাবেন? এই নবী কিন্তু সকল নবীদের সুপারিশ করবে, বলেন ঠিক কিনা? এই নবীকে কিন্তু সকল নবীদের সুপারিশ করবেন। কাল হাসরের মাঠে কিয়ামতের দিন নবী কিন্তু আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতেরকে কি হবে? আমার নবী আমার উম্মতের কি হবে? আমার প্রবাইরা, আমার আরশের পায়া জড়িয়ে ধরে যখন নবী কাঁদতে থাকবেন আল্লাহ বলবেন, নবী হে, ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নবী আপনাকে আমি কাউসার দান করেছি, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি। ওগো আল্লাহর নবী আপনাকে আমি সম্মান দিয়েছি, আজকের আপনাকে সম্মান দিয়েছি। আজকের আপনার কাদার দিন নয়, আপনাকে আজকের খুশির দিন। আপনার যত উম্মাত লাগে, গুনাহগার উম্মাত লাগে, আপনি জান্নাতে নিয়ে নে। আমার প্রিয় ভাইরা, আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে কি আপনি আপনার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে আপনি কি চিনতে পারবেন নাকি? আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচাতে পারবেন নাকি? নবী বলেন, আয়েশা গুনাহগার উম্মতদেরকে আমি বাঁচাতে পারবো না। আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আমিন আমার সামনে দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দিতেছে, যেটা আমি সইতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলবেন, আয়েশা শোনো শোনো, আমার গুনাহগার উম্মতেরা যারা নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ দাসত্ব করবে, নবীর মানবে, তাদেরকে আমি চিনতে পারবো, কারণ তাদের কপালে নূর চমকাতে থাকবে, শরীরগুলো চমকাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী বললেন, আয়েশা শোনো, নবী বললেন, আয়েশা শোনো, যদি হাজার হাজার লাখ লাখ ঘোড়ার মধ্য থেকে একটা ঘোড়ার কপালে যদি
সুন্দর সাদা পাগড়াওয়ালা ঘোড়া থাকে, তাহলে যদি হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, আয়েশা তুমি বলো নাকি এই ঘোড়া কি চিনতে পারা যাবে নাকি? যাবে কিনা? আমার ভাইরা আমার, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহি, অবশ্যই চেনা যাবে। আমার নবী বললেন আয়েশা রে শোনো, আমার গুনাহগার উম্মতেরা যারা আমার উপরে তওবা করবে, আল্লাহর উপরে তওবা করবে, নামাজ পড়বে, যারা কোরআনুল কারীম পড়বে, যারা আল্লাহকে একাত্মবাদ দাসত্ব করবে, যারা আল্লাহকে ভালোবাসবে, তারা কিয়ামতের দিন হাসরের মাঠে ওঠার সাথে সাথে কপালে তাদের নূর চমকাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, সেদিন আমার উম্মতদেরকে আমি নবী তাদেরকে চিনে চিনে জান্নাতে দেব। কোন সুবহানাল্লাহ।